গল্পের শুরুতে আমরা ক্যাথিকে দেখতে পাই যে সে তার মায়ের সাথে থাকে। সে তার বেস্ট ফ্রেন্ড স্লোনের সাথে রয়েছে। এরা দুজনই এগ্রিকালচার নিয়ে পড়াশোনা শেষ করেছে এবং আমেরিকার এক গ্রামীণ অঞ্চলে একটি অর্গানিক ফার্মে কাজ করতে যাবে। এজন্য তারা খুব উত্তেজিত। পরে ক্যাথির আঙ্কেল তাদের দুজনকে গাড়িতে পিক করে, কারণ তাদের বাড়ি থেকে কয়েক ঘন্টার দূরত্বে ফার্মটি অবস্থিত। ক্যাথির আঙ্কেল একজন FBI এজেন্ট, তবে এখন ছুটিতে আছেন। তিনি তার গার্লফ্রেন্ডের সাথে থাকেন। ক্যাথি এবং স্লোন তার বাড়িতে রাতে থাকে। পরের দিন সকালে আঙ্কেল তাদের বাস স্ট্যান্ডে নিয়ে যান। বাস আসতে দেরি হচ্ছিল, তাই ক্যাথি আঙ্কেলকে বাড়ি ফিরে যেতে বলে। তবে আঙ্কেল তাদেরকে অর্গানিক ফার্মে পৌঁছানোর পর তাকে ফোন বা মেসেজ করার নির্দেশ দেন। আঙ্কেল প্রতিদিন ক্যাথিকে এক একটি কোড মেসেজ পাঠাতে বলেন, যেমন প্রথম দিন আপেল, দ্বিতীয় দিন ব্যাট, তৃতীয় দিন সি দিয়ে কোনো শব্দ। এর মাধ্যমে কোনো সমস্যা হলে তিনি বুঝতে পারবেন। এরপর আঙ্কেল চলে যান। ক্যাথি এবং স্লোন কাছের একটি রেস্তোরাঁয় খেতে যায়। তখনই লুকাস এবং জেড নামে দুই ছেলে তাদের সাথে কথা বলে। তারা জানায় তারাও ওই অর্গানিক ফার্মের পাশ দিয়ে যাবে। তারা প্রস্তাব দেয় যে তাদের গাড়িতে ফার্ম পর্যন্ত পৌঁছে দেবে। ক্যাথি প্রথমে এ প্রস্তাব মানতে চায় না, তবে স্লোন তাকে রাজি করায়। তারা ছেলেদের নীল রঙের ট্রাকে চড়ে বসে, কিন্তু যখন ফার্মের কাছাকাছি পৌঁছায় তখন ছেলেরা গাড়ি থামায় না। তারা ক্যাথি ও স্লোনকে একটি নির্জন এলাকায় তাদের বাড়িতে নিয়ে আসে। এ ঘটনায় তারা আতঙ্কিত হয়ে ওঠে। লুকাস ও জেডের মা বাইরে এসে বলে, তোমরা ভেতরে আসো, চা ও কেক খেয়ে তারপর চলে যেও। তাদের কথা মতো দুজন ভেতরে গিয়ে চা কেক খায়। কিছুক্ষণ পর ক্যাথি তার আঙ্কেলের মেসেজে আপেল কোড পাঠায়। হঠাৎ তারা বুঝতে পারে কেকের মধ্যে কিছু মিশিয়ে দেওয়া হয়েছে। এর ফলে তারা আস্তে আস্তে অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর তাদের জ্ঞান ফিরে আসে। তারা গভীর জঙ্গলে নিজেদের লাল ও নীল দুটি বড় কন্টেইনারে শিকল দিয়ে বাঁধা অবস্থায় পায়। চিৎকার করেও কোনো সাড়া পায় না। কিছুক্ষণ পর যে দেশে বলে, তোমাদের চিৎকার শোনার কেউ নেই, এখান থেকে পালানো অসম্ভব। এরপর বরিস নামে এক ব্যক্তি আসে, যে এই কাজের মূল হোতা। সে মেয়েদের কিডন্যাপ করে এখানে এনে নির্যাতন করে এবং অন্যদের কাছে বিক্রি করে। বরিস ক্যাথির ফোন নিয়ে নেয় এবং দেখতে পায় ক্যাথি আপেল কোড লিখে মেসেজ পাঠিয়েছে। বরিসও আপেল লিখে আঙ্কেলের কাছে মেসেজ পাঠায়, তবে সে বুঝতে পারেনি যে প্রতিদিন কোড পরিবর্তন করতে হবে। এরপর বরিস লুকাস ও জেডকে নির্দেশ দেয়, মেয়েদের স্নান করিয়ে তৈরি করো। এমন সময় একটি স্থানীয় শেরিফ আসে। লুকাস ও জেড ভয় পেয়ে যায়, তবে ক্যাথি ও স্লোন শেরিফকে বলে, এরা আমাদের কিডন্যাপ করেছে, এদের থেকে আমাদের বাঁচাও। তখনই সে হাসতে শুরু করে। তখনই আমরা জানতে পারি এ তাদের পুরানো কাস্টমার এবং এখানে যা কিছু হচ্ছে এর ব্যাপারে সে সব জানত। শরীফ ক্যাথির কন্টেইনারের ভিতরে যায়। কিছুক্ষণ পর ক্যাথির কন্টেইনার থেকে বাইরে বেরিয়ে আসে। তারপর স্লোন তাকে দেখতে যায়, যেখানে ক্যাথি কাঁদছিল কারণ শরীফ তার সুযোগ উঠিয়েছে। অন্যদিকে ক্যাথির আঙ্কেল তার বাড়িতে ছিল। আজ তার গার্লফ্রেন্ডের পরিবারের সাথে তার দেখা হওয়ার কথা। এমন সময় ক্যাথির থেকে একটি মেসেজ আসে, যেখানে আপেল লেখা ছিল। মেসেজটি দেখে তার অদ্ভুত লাগে, কারণ সেখানে বি দিয়ে কোনো ওয়ার্ড থাকার কথা ছিল। এটা দেখে আঙ্কেলের সন্দেহ হয় যে ক্যাথি এবং স্লোন বিপদে আছে। যদিও তার গার্লফ্রেন্ড বলে যে সে FBI এজেন্ট, তাই এমনটা ভাবা স্বাভাবিক। আঙ্কেল ক্যাথিকে কল করে, কিন্তু কোনো উত্তর না পেয়ে গাড়ি নিয়ে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে জঙ্গলে একটি কাস্টমার স্লোনের কন্টেইনারে আসে। লোকটি একটু পাগল ধরনের ছিল এবং সিগারেট দিয়ে তার পেট জ্বালিয়ে দেয়। তার চিৎকার শুনে বাইরে বসে থাকা ক্যাথি ভয় পেয়ে যায়। পরে সেই লোকটি কাজ শেষ করে চলে যায়। কিছুক্ষণ পর তাদের কাছে একটি পিগ মাস্ক পরা লোক আসে। সে নিজের মুখ দেখাতে চায়নি বলে মাস্ক পরেছিল। লোকটি স্লোনের সাথে কন্টেইনারে যায় এবং যাওয়ার সময় স্লোনের মুখেও পিগ মাস্ক পরিয়ে দেয়। এরপর ক্যাথি যখন স্লোনের কাছে যায় তখন দেখে স্লোনের অবস্থা খুবই খারাপ। অন্যদিকে ক্যাথির আঙ্কেল অর্গানিক ফার্মে যায়, যেখানে ক্যাথি এবং স্লোনের যাওয়ার কথা ছিল। সেখানে গিয়ে জানতে পারে তারা দুইজন কখনোই সেখানে যায়নি। এরপর আঙ্কেল পুলিশ স্টেশনে গিয়ে শরীফকে ক্যাথি এবং স্লোনের ব্যাপারে জানায়। আঙ্কেল শরীফকে জানায় যে সে FBI এজেন্ট এবং স্লোনের সাথে কিছু খারাপ হয়েছে। শরীফ তাকে চিন্তা করতে বারণ করে এবং বলে হয়তো তারা বন্ধুর কাছে গেছে। তবে শরীফ বরিসকে জানায় যে ক্যাথির আঙ্কেল একজন FBI এজেন্ট এবং ক্যাথি কোড ওয়ার্ডের ব্যাপারে মিথ্যা বলেছিল। বরিসকে সে সতর্ক করে যে তার নীল ট্রাকটি জ্বালিয়ে দেওয়া উচিত, কারণ সেই ট্রাকটি ব্যবহার করে লুকাস এবং জেড মেয়েদের অপহরণ করেছিল। বরিস চায় না যে সে কোনো বিপদে পড়ুক, তাই সে জেডকে বলে যে ক্যাথি এবং স্লোনকে মেরে শহরের বাইরে ফেলে দিতে, যেখানে আগেও মেয়েদের ফেলে দেওয়া হয়েছিল। ওদিকে
লুকাস এবং জেডের নতুন মেয়েদের নিয়ে আসার কথা ছিল। তাদের সব কথা ক্যাটি শুনে নেয়। অন্যদিকে ক্যাটির আঙ্কেল একটি বাস স্টপের কাছের রেস্টুরেন্টে যায়, যেখানে ক্যাটি এবং স্লোন থেমে কিছু খেয়েছিল এবং লুকাস ও জেডের সাথে প্রথম দেখা করেছিল। রেস্টুরেন্ট ম্যানেজারকে ক্যাটির আঙ্কেল ক্যাটি এবং স্লোনের ছবি দেখায় এবং জিজ্ঞেস করে সে তাদের দেখেছে কিনা। ম্যানেজার বলে সে দুই মেয়েকে দুই ছেলের সাথে নীল রঙের ট্রাকে যেতে দেখেছে। ট্রাকের নম্বরও সে মনে রেখেছে, যা সে আঙ্কেলকে জানায়। এদিকে ক্যাটি এবং স্লোন একসাথে ছিল। লুকাস এবং জেব তাদের কাছে এক লোককে পাঠায় যাতে সে তাদের ওপর নজর রাখে। এরপর লুকাস এবং জেড শহর থেকে নতুন মেয়েদের আনতে চলে যায়। লোকটি সেই পাগল লোকই ছিল যে সিগারেট দিয়ে স্লোনকে জ্বালিয়েছিল। ক্যাটি স্লোনকে বলে তারা তাদের মেরে ফেলতে চায়, তাই ক্যাটি দ্রুত কাজ করতে চায়। সে সেই লোকটির কাছে গিয়ে তাকে খুশি করার চেষ্টা করে। সুযোগ দেখে ক্যাটি তার গলায় দা দিয়ে কেটে তাকে মেরে ফেলে। এরপর লোকটির কাছ থেকে চাবি নিয়ে ক্যাটি এবং স্লোন নিজেরা মুক্ত হয়। কিছুক্ষণ পর শরীফ সেই জায়গায় পৌঁছায় এবং লোকটির মৃতদেহ দেখে। তখনই সে দেখে তার পুলিশ গাড়ি ক্যাটি এবং স্লোন নিয়ে পালাচ্ছে। রাস্তায় তারা দুই মেয়েকে দেখে যারা লিফট চাইছিল। ক্যাটি এবং স্লোনের সাথে যারা এমন করেছে তাদের ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছে ছিল না। তারা প্রতিশোধ নিতে চায়, তাই তারা একটি হার্ডওয়্যার স্টোরে যায় এবং কুড়াল সহ অনেক হাতিয়ার কিনে প্রস্তুতি নেয়। ওদিকে ক্যাটির আঙ্কেল ইন্স্যুরেন্স কোম্পানিতে যায় এবং রেস্টুরেন্ট ম্যানেজারের দেওয়া গাড়ির নম্বর চেক করার অনুরোধ জানায়। চেক করার পর কোম্পানি জানায় এটি একটি নীল রঙের ট্রাক, যার মালিক বরিস নামের একজন লোক। আঙ্কেল তার ঠিকানাও পেয়ে যায়। এদিকে বরিস তার বাড়িতে মিউজিক চালিয়ে আনন্দ করছিল। ঠিক তখনই ক্যাটি ও স্লোন সেখানে উপস্থিত হয় এবং ক্রিকেট বল দিয়ে বরিসের মুখে আঘাত করে, যাতে লোহার নখ লাগানো ছিল। এতে বরিস গুরুতরভাবে আহত হয়। এরপর তারা তাকে টেবিলের সাথে বেঁধে ফেলে এবং তার সঙ্গীদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। বরিস ভয় পেয়ে তা সব ভুল স্বীকার করে। ক্যাটি ও স্লোন তার কাছ থেকে টাকা নেয় এবং তারপর বরিসকে হত্যা করে। কিছুক্ষণ পর ক্যাটির আঙ্কেল বরিসের বাড়িতে পৌঁছে বরিসের মৃতদেহ দেখতে পায়। সে দেখতে পায় যে বরিসের নীল ট্রাকটি ক্যাটি এবং স্লোন নিয়ে চলে গেছে, তবে আঙ্কেল তাদের দেখতে পায় না। পরে আঙ্কেল যখন শরীফের কাছে যায় এবং জানায় যে বরিসই মেয়েদের অপহরণ করেছিল, তখন শরীফ তাকে বন্দী করে ফেলে, কারণ শরীফ জানত তার সব গোপন তথ্য ফাঁস হয়ে যাবে। এদিকে ক্যাটি ও স্লোন একটি চার্চে যায়, যেখানে চার্চের ফাদার পিগ মাস্ক পরে এসেছিল। তারা তাকে মেরে অজ্ঞান করে এবং টাউনে নিয়ে আসে। এরপর তাকে একটি নির্জন জায়গায় আগুনে পুড়িয়ে হত্যা করে। অন্যদিকে শরীফ তার বাড়িতে আঙ্কেলকে বন্দী করে রাখে এবং মারার হুমকি দেয়। শরীফ অন্য ঘরে গিয়ে সেই দুই মেয়েকে দেখতে পায় যাদের ক্যাটি ও স্লোন রাস্তায় দেখেছিল। শরীফ মেয়েদের সাথে অশোভন আচরণ করতে গেলে পিছন থেকে ক্যাটি ও স্লোন এসে বেসবল ব্যাট দিয়ে তাকে আক্রমণ করে। তারা শরীফকে বন্দী করে এবং বন্দুকে গুলি ভরে তাকে ভয় দেখায়। পরে ক্যাটি শরীফকে গুলি করে হত্যা করে এবং সেই দুই মেয়েকে ছেড়ে দেয়। মেয়েদের বলা হয় যেন তারা আঙ্কেলকে কিছু না জানায়। তবে যখন মেয়েরা আঙ্কেলকে মুক্ত করে, তখন সে বুঝতে পারে এটি ক্যাটি এবং স্লোনের কাজ এবং তারা প্রতিশোধ নিতে ফিরে এসেছে। এদিকে জেডের মা নিজের বাড়িতে ড্রিঙ্ক করছিল। হঠাৎ সে মাথা ঘুরে পড়ে যায়। যখন তার জ্ঞান ফিরে, তখন দেখে সে চেয়ারে বাঁধা। তার সামনে ক্যাটি ও স্লোন দাঁড়িয়ে। তারা জেডকে ধরে মারধর করে এবং বেসবল ব্যাট দিয়ে পিটিয়ে তাকে মেরে ফেলে। জেডের মা এইসব চোখের সামনে দেখে। এরপর তারা জেডের মাকে লুকাসের কাছে নিয়ে যায়। লুকাসের মাকে তারা বলে, তোমরা আমাদের এমন হতে বাধ্য করেছ। ক্যাটি ও স্লোন লুকাসকে তার মাকে হত্যা করতে বলে, না হলে তাকে মেরে ফেলবে। লুকাস মাকে মারতে অস্বীকৃতি জানালে স্লোন লুকাসকে গুলি করে হত্যা করে। এরপর তারা লুকাসের হাত বন্দুকে ধরিয়ে প্রমাণ লোপাটের ব্যবস্থা করে, যেন সবাই ভাবে লুকাসই সবাইকে হত্যা করেছে। শেষে ক্যাটি নির্মমভাবে তার মাকে কাটিং মেশিন দিয়ে হত্যা করে। কয়েকদিন পর ক্যাটির আঙ্কেল ক্যাটির বাড়িতে আসে। ক্যাটি ও স্লোন তখন নিউ ইয়র্ক যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ক্যাটির মা আঙ্কেলকে জিজ্ঞেস করে তারা সেফ থাকবে তো। আঙ্কেল জবাব দেয় তারা সাহসী মেয়ে, তাদের কিছু হবে না। বন্ধুরা, এখানেই এই মুভিটি শেষ হয়। বন্ধুরা, এতদূর ভিডিও দেখার জন্য ধন্যবাদ। এখন আপনাদের জন্য একটি প্রশ্ন, মুভিতে ক্যাটি ও স্লোনকে কোথায় অপহরণ করে রাখা হয়েছিল? উত্তর কমেন্ট সেকশনে লিখুন। ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং এমন আরও মুভি এক্সপ্লেনেশন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও মিস না হয়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে টেক কেয়ার।